হ্যালো গাইস, দেখতে পাচ্ছ যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। তোমাদের কথা দিয়েছিলাম যে আমার এই হিন্দু বান্ধবীর ফ্যামিলির যে বিয়েটা খাচ্ছি হলুদের পর, সেই বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের মুসলিম ধর্মে আমি প্রথম এই হিন্দু ধর্মের বিয়ে খাচ্ছি, তাই একটু কৌতূহলী হয়ে কিছু সুন্দর করে ক্লিপ নিলাম এবং তোমাদের সামনে ব্লগ করে হাজির করছি। আমার মতন উৎসুক জনতা এরকম হয়তো বা অনেকেই আছে যারা হিন্দু বিয়ে স্টার জলসা ছাড়া দেখোই। সেম ঠিক ওভাবেই সুন্দর আয়োজন করে আমার এই বান্ধবীর মেয়ের বিয়েতে চলে এসেছিলাম আমরা। আর মিরপুর রূপালী কমিউনিটি সেন্টারে হয়েছিল এই বিয়েটি। প্রচুর আয়োজন, প্রচুর সংস্কৃতি, প্রচুর নিয়ম কানুনের ভিতরেই কিন্তু ফাইনালি সুন্দরভাবে সম্পূর্ণ হলো তাদের এই বিয়ে। আমরা সবাই কেন দরজার সামনে দাঁড়িয়েছিলাম? কারণ বর আসবে, তাই ডালা কুলা ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা সব বান্ধবীরা, যে বরকে গেট ধরবো। তো বর আসেনি, বউ আসেনি, তাই এখানে আমি তোমার ভাইয়া দাঁড়িয়েছিলাম, এখানে আমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিলাম। রৌনকরাও ফুল টুল হাতে নিয়ে বেশ মজা করছিল। বিয়ে মানেই কিন্তু শুরুতে এই গেট ধরা, এই শুরুর যে নিয়ম কানুনটি, এটি হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আর আরো মজার বিষয়, এখানে তো কন্টিনিউয়াসলি ঢোল বাজছিল, বাদ্যযন্ত্র, গান বাজা, মানে অন্যরকম একটি পরিবেশ তাদের বিয়েতে হয়ে থাকে। আর কিন্তু আসলে খুব ভালো লাগছিল এই ঢোলের শব্দটাতে, এবং একটি নতুন বউ নতুন বিয়ে, বিয়ের ফিলটা খুব ভালো হচ্ছিল। এই যে এখানে আমার বান্ধবী তার মেয়েকে সাজিয়ে সুন্দরভাবে সেজেগুজে চলে এসেছে, বউ ঢুকে গেল, এই তো পরপরই চলে আসলো। আর আমরা তো সবাই উকি ঝুঁকি দিয়ে ভিডিও ছবি করে নিচ্ছিলাম, আর আমি তো ব্লগের জন্য একদম বারবার সামনে এসে পড়ছিলাম। এই তো এখানে ফুল ছিটিয়ে বরকে বরণ করা হচ্ছিল। আর এখানে তাদের কিছু ফর্মালিটি থাকে, হলুদ কি কি দিয়ে যেন তারা এইগুলো দিয়ে পূজা করে বরকে দেখলাম যে ঢুকাচ্ছি। ফাইনালি বরের ফিতা কাটা হলো আর আমরা তাকে গেট দিয়ে ঢুকতে দিলাম। আর এই তো বউকে এখানে বসিয়ে সুন্দর করে ছবি তুলে নিচ্ছিলাম। আমিও বসে পড়লাম, তোমাদের ভাইয়াও বসে পড়লো। এখানে বউকে বলছিলাম যে খুব সুন্দর লাগছে ওকে, খুব সুন্দর একটি কালার লেহেঙ্গা পরেছে। বউ তো অপেক্ষা করতে করতে এই তো জামাই চলে আসলো উপরের ফ্লোরে। তো এখানে কিন্তু জামাই আর বউয়ের কারোরই মুখ দেখা দেখি হবে না। এখানে জামাইকে অনেকক্ষণ লাগিয়ে তাদের মতন করে পুজো দেওয়া হবে এবং আরো কি কি যেন ফর্মালিটি থাকবে, সেটা আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম। হিন্দু বিয়ে বলেই কিন্তু তাদেরকে এইভাবে মণ্ডপ করে সাজানো। যাই হোক, তাদের ফর্মালিটির সাথে সাথে কিন্তু আমরা সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে রৌনকের ফ্রেন্ড সার্কেলের যেহেতু এই প্রোগ্রামটা, সো এখানে সব পিচ্চিরা দাঁড়িয়ে খুব মজা করছিল। আমি একটু ভিডিও নিতে পারলাম ফাইনালি ওদের। আর আবারও চলে আসলাম মণ্ডপের কাছে, কারণ আমরা সবাই এই জন্যই এত ইন্টারেস্ট ছিলাম যে এখানে আসলে জামাইকে বা বউকে কিভাবে বরণ করা হয়, কিভাবে এই হিন্দু প্রথার বিয়েগুলো দেওয়া হয়, এত কাছ থেকে প্রথমেই দেখা। এই তো এখানে তাদের পণ্ডিত মশাই বা যে কিনা তাদের মন্ত্রতন্ত্র পড়ে, এবং এখানে কিছু গোল দেওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি তাদের মুরব্বীরাই ছিল মেয়ের পক্ষের, তারা অ্যাকচুয়ালি কাজগুলো করে থাকে। এবং পুরোপুরি পূজা এবং আরো কিছু ফর্মালিটি না করা পর্যন্ত বইয়ের মুখ দেখতেই দেওয়া হয় না। আর এই জন্য কিন্তু এই যে দেখো, এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, জামাইকে একটি মোটা চাদর দিয়ে কিভাবে ঢেকে দিল। এবং আমার তো মনে হচ্ছিল জামাইয়ের খুব কষ্ট হচ্ছিল, বাট বিয়ে করা কি এত সহজ? বউ তুলে নিয়ে যাবে বলে কথা, তার জন্য তারা কিন্তু এত কিছুর আয়োজন করে থাকে। এই তো এখানে বসে এবার বউকে কিছু পূজা দেওয়া হচ্ছিল এবং ওকে কিছু নিয়ম কানুনের মাধ্যমে বরের পায়ে তেল মালিশ করতে হবে, এই ছিল তাদের প্রথাটি। এবং তাদের পায়ে দেখলাম প্রণাম করছিল বউ। এবং সেটা শেষ করে এবার হচ্ছে 7 পাকে ঘোরার বেলায় আমরা খুবই আনন্দ করছিলাম। এবং যে বইয়ের পিছ পিছ কিন্তু আমার বান্ধবীকে দেখা যাচ্ছে, যার প্রোগ্রামে আমরা অ্যাকচুয়ালি এসেছি। আর এই যে দেখো, এত ভারী লেহেঙ্গা নিয়ে সে 7টা চক্কর দিবে এবং প্রতিটা চক্করে বরের পায়ে আবারও বারবার তেল মেখে প্রণাম করে আবার উঠে উঠে 7টা চক্কর দিবে। এভাবে করে তাদের 7 পাকে বাঁধা হয়ে থাকে। এই যে জিনিসটা কিন্তু একটি বর কনের জন্য কতটা কষ্টকর, এই গরমে দাঁড়িয়ে এই ভারী ভারী জামা কাপড় পরে এতগুলো ফর্মালিটি তারা পালন করলো, এবং এটাই তাদের হিন্দু ধর্মের প্রথা। এই তো ফাইনালি বরকে বসানো হলো, 7 পাকে বাঁধা শেষ হলো। এখন আরো কিছু কাজ দেখছি যে তারা নারিকেল দিয়ে ধূপ দিয়ে এখানে পূজা দিচ্ছিল। এবং এখন হচ্ছে বউকে কোলে নিয়ে নিল মুড়াতে বসিয়ে, এবং এত বড় জামাইকেও কিন্তু তারা কোলে নিবে, কারণ এখন হচ্ছে মালা বদলের পালা। তো আমরা আসলে বিয়ে না দেখলেও কিন্তু এখন টিভি সিনেমা, বিশেষ করে এখন মানুষ যে পরিমাণ ইন্ডিয়ার সিরিয়ালের পাগল, তোমরা নিশ্চয়ই ইন্ডিয়ান সিরিয়ালে এই টাইপের প্রথাগুলো, বিয়েগুলো হিন্দুদের দেখেই থাকো। বাট আমি যেহেতু নিজ চোখে দেখেছি, তাই আমার থেকে আমি এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো উপরে একটি ছাতা দিয়ে এখন মালা বদল হয়ে যাবে জামাই বউয়ের। এই সময়টা আমরা খুব হই হুল্লোড় করছিলাম, কারণ এই তো বউ তো পরিয়ে ফেলতে পারলো জামাইয়ের গলায় ফুলের মালা। সো গাইস, শুধু বিয়েই যে খেতে এসছে এমন না, আমরা পুরো ফর্মালিটি নিজেরাও কিছু হেল্প করেছি, এবং আমরা পুরোটা নিজের মতন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি। পুরো উসুল বিয়ে বলতে পারো, খুব মজা করেছিলাম সব বান্ধবীরা মিলে।
ফাইনালি তাদের মালা বদলের পর বউকে কিন্তু বসিয়ে দেওয়া হয় আবারও মণ্ডপে এবং জামাই বউকে ফাইনালি চেহারাও দেখাতে দেওয়া হয় এবং এখানে তাদের দুইজনকে মিলে পূজা পাঠ করে দিচ্ছিল এবং হাতে হাত রেখে দেখছিলাম কিছু মন্ত্র পাঠ করছিল। যাই হোক, তোমাদের কাছে এই বিয়ের আয়োজনটি কেমন লাগলো আমাদেরকে জানাবে এবং আমাদেরকেও দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা ছিল আমার একটি হোল লাইফের সুন্দর বিয়ের ওয়েডিং ব্লগ। গাইস, আমার এই পুষ্পিতা লাইফ হ্যাক্সে কিন্তু ফলো দিতে একদম ভুলবে না, এত সুন্দর ভিডিওগুলো সবার কাছে শেয়ার করতে ভুলবে না। এবং এখানে কিন্তু রনকের স্কুলের সব টিচাররা মিলে আমরা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে ফেলি। এবং আমার ইউটিউব চ্যানেল স্নেহা এন্ড রনক সলিড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।